বস্তাবন্দি ব্যবসায়ীর হত্যা রহস্যের কিনারায় আরেক কদম এগোলো পুলিশ। রাজস্থান থেকে গ্রেপ্তার আরও এক অভিযুক্ত। জাল সিম কার্ড থেকে ফোন করে বাড়িতে ডেকে খুন তাজউদ্দিন, জেরায় কবুল করল ধৃতরা। এদিকে বাইক চোর সমেত চুরি যাওয়া একাধিক বাইক উদ্ধার করে তাক লাগালো ডায়মন্ড হারবার জেলা পুলিশ। আসবো বিস্তারিত খবরে। এরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন। কালীপুর ওরিয়েন্ট মোড়, 9334371115। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। ফেক সিম কার্ড ব্যবহার করে তাকে বাড়িতে ডেকে চক্রান্ত করে খুন করেছিল অভিযুক্তরা। বস্তাবন্দি ব্যবসায়ীর মৃত্যু রহস্যের কিনারা করতে নেমে আগেই 3 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার রাজস্থানের আজমির থেকে আরও এক অন্যতম অভিযুক্ত হাসানুল হক গাজী ওরফে মিঠুন গ্রেপ্তারির পর এই হত্যাকাণ্ডের ধূসর মেঘ কাটতে চলেছে বলেই মনে করছে প্রশাসন। প্রসঙ্গত গত বুধবার রবীন্দ্রনগরের পাঁচুর গাজীপাড়ার একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হয় ব্যবসায়ী শেখ তাজউদ্দিনের দেহ। তার বাড়ি কলকাতা পুরসভার 139 নম্বর ওয়ার্ডের রাজাবাগান থানা এলাকায়। 16 জুলাই থেকে নিখোঁজ থাকায় তাজউদ্দিনের পরিবারের লোকজন থানায় নিখোঁজের ডায়েরি করে। ধৃতকে ইতিমধ্যে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে কলকাতায়। সোমবার আলিপুর আদালতে পেশ করা হলে হাসানুলকে 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। তাজউদ্দিন বলে এক ভদ্রলোক, যার অসুস্থ স্ত্রী পুত্রকে উনি লাস্ট ফোনটা যেটা করেছিলেন তার শ্বশুরবাড়ি থেকে বাড়িতে ফেরার কথা ছিল উইদিন 20-30 মিনিটস, বাট উনি প্রায় 2-2.5 ঘন্টা ধরে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না, ওনার ফোন সুইচ অফ আছে। সেজন্য ওরা থানায় যোগাযোগ করেন। আমরা তখন থেকে তার খোঁজ শুরু করি। তারপরে এই প্রসেসে, এই ইনভেস্টিগেশনে যেটা পরপর আমাদের আস্তে আস্তে খুলাসাগুলো হয়, আস্তে আস্তে রিভেলেশনগুলো হয়, সেই অনুযায়ী আমরা প্রথমে যেটা লাস্ট কল ওর ফোনে হয় সেটা সূত্র ধরে আমরা জাহিরুল বলে একজনকে অ্যারেস্ট করি। জাহিরুলের পর আমরা বুঝতে পারি যে একটা ফেক সিম ব্যবহার করা হয়েছে, যেটা জাহিরুল এবং তার মাঝে ভায়া, যার ওর ডাকনাম হচ্ছে প্রিন্টার, মানে ইমরাজ, জাহিরুল, এদের নজরুল ইসলাম আলিয়াস প্রিন্টার, এদের থ্রু দিয়ে এই সিমটা যে পৌঁছায় মিঠু বলে একজনের কাছে। ওর পুরো নাম হচ্ছে হাসানুল হক গাজী। তো যেটুকু আমরা এখন পর্যন্ত পেয়েছি তদন্তে, এটা ব্যবসায়িক একটা লেনদেন এদের মধ্যে ছিল আগে থেকে। তো সেই টাকা পয়সার ধার নেওয়া এবং ফেরত দেওয়া, এটা কেন্দ্র করে একটা এদের মধ্যে টেনশন তৈরি হয়। তখন এই মিঠুর বাড়িতে এই একটা ফেক সিম দিয়ে ওকে তাজউদ্দিনকে টাকা ফেরত দেবো এরকম একটা প্রলোভন দিয়ে আনানো হয়, যেটা রবীন্দ্রনগর 5 নম্বর ওয়ার্ডে। ওই বাড়িতেই ওকে একটা চপার এবং ধারালো এবং কিছু ভারী লোহার দিয়ে ওকে ইনজিওর করা হয়। এই সাকাম টু হিজ ইঞ্জুরিজ। তাজউদ্দিনকে মারার পর তার ওখান থেকে যতটা সম্ভব ওরা পেরেছে এভিডেন্সগুলোকে লোপাট করার চেষ্টা করেছে। ওটাকে রক্ত ধুয়ে মুছে বডিটাকে বাড়ির পিছনে একটা ডোবার মধ্যে ডাম্প করা হয়। তো আমরা যখন, যেটা আমাদের দরগা পুলিশ স্টেশন আজমির শরীফ, ওখানে আমরা উই কুড জিরো ডাউন হিজ লোকেশন, আমাদের টিম যে ওখান থেকে যখন নিয়ে আসে, তারপরে আমরা অনেকটা আরও তথ্য পেয়েছি। এটা নিশ্চিতভাবে তদন্তের স্বার্থে আমরা পুরোটা এখনই প্রকাশ করব না। এটুকু বলতে পারি যে খুব শীঘ্রই আরও এই কেসে যারা পুরো এই প্রসেসের মধ্যে যারা জড়িত, যারা কাউকে লুকাতে সাহায্য করেছে, এভিডেন্স মেটাতে সাহায্য করেছে বা অন্য কোনোভাবে ইনস্টিগেট করেছে, প্রত্যেককে আরও ফার্দার অ্যারেস্ট উইল বি মেড। অসাধু চক্রের আঁতার ধরে ফেলে চুরি যাওয়া একাধিক বাইক উদ্ধার করল ডায়মন্ড হারবার জেলা পুলিশ। সম্প্রতি মহেশতলা, বজবজ এবং নোদাখালী থানায় বেশ কিছু বাইক চুরি সংক্রান্ত অভিযোগ আসছিল। একাধিক অভিযোগ পাওয়ার পরই ডায়মন্ড হারবার জেলা পুলিশের ওসি, এসওজি সহ পুলিশের একটি বিশেষ টিম গঠন করা হয় জেলা পুলিশের তরফ থেকে। তদন্তে নেমে এখনো পর্যন্ত চুরি যাওয়া 14টি বাইক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে জানান, পুলিশ প্রথমে একজনকে গ্রেপ্তার করে। এখনো পর্যন্ত এই ঘটনায় মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধাপে ধাপে 14টি বাইকই বাজেয়াপ্ত করা হয়েছে। সমস্ত পদ্ধতি মেনে বাইকের মালিকদের কাছে বাইকগুলি ফিরিয়ে দেওয়া হবে। কিছু থানাতে রিপোর্টেড হচ্ছিল সাম্প্রতিককালে, যেখানেতে বাইক চুরির কিছু ঘটনা আসছিল। তখন আমাদের বিভিন্ন থানার যাদের ন্যাচারাল ফেয়ার আছে ইনভেস্টিগেশনের প্রতি, এবং আমাদের এসওজিকে নিয়ে একটা টিম ফর্ম করা হয় জেলা পুলিশের তরফে। এরা খুব অক্লান্তভাবে পরিশ্রম করেছে
করে আমরা একটা ওই লেডের ট্র্যাপ বলতে পারি, যেখানে একটা ফেলে যাওয়া বাইকের উপর আমরা সেটাকে সিজ না করে, আনক্লেম সিজ না করে আমরা ওটাকে একটা বেড হিসেবে ট্যাঙ্গেল করি, তাতে ওই র্যাকেটটা তারা কিন্তু এন্টাইজড হয় এবং আমরা একজনকে অ্যারেস্ট করতে সক্ষম হই এবং তার পরবর্তীকালে টোটাল আমরা এখন পর্যন্ত 4 জনকে অ্যারেস্ট করেছি। কাল রাত পর্যন্ত এই রিগার্ডে অ্যারেস্ট হয়েছে এবং ধাপে ধাপে আমরা 14টা বাইক সিজ করতে সক্ষম হয়েছি। তো এটা আমার মনে হয় একটা সিগনিফিক্যান্ট রিকভারি। তো আমরা প্রসিজিওর মেনটেন করে যারা বাইকের ওনার তাদেরকে আমরা এগুলো রিটার্নও করব এবং আমরা আশাবাদী আছি যে এরা যেহেতু এই বাইকগুলো মোটামুটি এদের যেটা এখন পর্যন্ত আমরা যেটুকু পেয়েছি, এদের অপারেশনাল জোন এরা অ্যাক্রস ডিস্ট্রিক্ট দে ইউজ টু ফাংশন, মানে তেমনটা আবার পিটির বাইরেও এদের কিছু কিছু জায়গাতে এরা ঘটনা ঘটিয়েছে, সেটা আমরা পেয়েছি। তো আমরা এটা আরও ফার্দার করবো আমাদের ইনভেস্টিগেশনটাকে এবং সুন্দরবন এলাকায় কিছু রিসিভারের কাছে ওরা বিক্রি করতো, যারা যারা এতে ইনভলভড আছে আরও ফার্দার এক্ষেত্রে। নেপথ্যভাষ্যী ডোনা জানার সঙ্গে মহেশতলা থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। ডিকে ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে কেক, প্যাটিস, চকলেট, আইসক্রিম, ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন। কালীপুর ওরিয়েন্ট মোড়, 9334371115। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।